নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা, এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দাঁড়িয়ে আছেন। তারই ভাষায় বলি, দাঁড়াও পথিক বর, তিষ্ঠ কতক্ষণকাল। আমরা কেন এখানে সভা করছি আপনারা সবাই জানেন, এই জন্যই এসছেন। ধর্মঘট ডাকা হয়েছিল খেটে খাওয়া মানুষের তরফ থেকে, লুটে খাওয়ার লোকেদের বিরুদ্ধে আন্দোলন ছিল গোটা দেশে, এবং মোদী সরকারের নীতির বিরুদ্ধে, বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে। কথায় বলে না, ছুচোর গোলাম চামচিকে, সেরকম বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছটফটানি আরম্ভ করে দিল, আর তার দালাল চামচিকে পুলিশ এখানে আমাদের কমরের উপরে হাত তুলল। হাততালি দিয়ে হবে না, ওখানে মহাত্মা গান্ধীর মূর্তি আছে, কিন্তু আমরা মার্ক্সবাদী গান্ধীবাদী নই যে এক গালে চড় মারলে আর একটা গাল এগিয়ে দেবো, সেই পার্টি সিপিআইএম না, সেটা লাল ঝান্ডা না। বংশীহারি থানা এই ন্যাক্কারজনক ঘটনা। আচ্ছা, মাজেদুর রহমান ক্ষেত মজুর আন্দোলনের নেতা, উনি নিজে বললেন মানুষকে নিয়ে চলেন, পার্টির নেতা, এরিয়া কমিটির সদস্য, আন্দোলন সংগ্রাম করেন, কিন্তু তার পরিচয় কতটুকু ছিল? কুশমন্ডি, তপন, গঙ্গারামপুর। কিন্তু ওই 9 জুলাই আন্দোলন সংগ্রামের প্রতীক হয়ে উঠলেন কমরেড মাজেদুর রহমান, এবং গোটা রাজ্য দুটো নামই বিখ্যাত হয়েছে। একজনকে ধিক্কার জানাচ্ছে যে পুলিশ উর্দি পরে গুন্ডামি করেছে, আর একজন লাল ঝান্ডা নিয়ে মানুষের হকের কথা লড়াই করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তার কথা স্মরণ করছে। ইংরেজ আমলেও এরকম দালাল দারোগা ছিল, যারা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশের পা চেটেছে, দালালি করেছে। তাদের এখন কেউ ঘৃণা ভরেও মনে রাখে না। আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে জেল দেওয়া হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে জেলখানার মধ্যে, তাদেরকে আমরা সবাই স্মরণ করি, তারা এখন প্রাতঃস্মরণীয়।